উকরা, কিয়ামতের মাঠে আমার এই মাটি থেকে উঠাবেন কে? যে চারটে সেলাই দিয়া এবার আমলনামার বস্তার তলায় সেলাই হয়ে গেছে, এবার তার মধ্যে যা রাখবেন তাই ঢুকবে, যা রাখবেন তাই থাকবে, আর পিছন দিয়ে বের হওয়ার ভয় নাই। কিন্তু মুশকিল হলো তিনটে ইঁদুর লাগিয়ে আছে পিছনে, প্রত্যেকের আমলনামার বস্তার নিচে তিনটে ইঁদুর লাগতে পারে। এক নম্বর ইঁদুরের নাম হলো শিরিক। এক নম্বর ইঁদুরের নাম, আপনি বলবেন না কোন ভাগে শিরিক হয়ে যাচ্ছে। এক নম্বর ইঁদুরের নাম শিরিক, দুই নম্বর ইঁদুরের নাম কুফর, তিন নম্বর ইঁদুরের নাম বিদআত। কয়টা ইঁদুর বলছি? এক নম্বর ইঁদুরের নাম শিরিক। সর্বপ্রথম এই শিরিক দুই প্রকার। এক নম্বরে শিরিক মা আল্লাহ, দুই নম্বরে শিরিক মা রাসূল। আল্লাহর সাথে শরীক করাও শিরিক, রাসূলের সাথে শরীক করাও শিরিক। আল্লাহর সাথে শরীক করলে যেমন মুশরিক হয়ে যায়, নবী পাকের সাথে কেউ নবী হিসেবে শরীক করলে মুশরিক হয়ে যায়। নবী পাকের জীবন দশায় আসওয়াদ আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব, সুতাইহা, কুলাইহা এরা নবুয়তি দাবি করেছিল। সাহাবায়ে কিরাম তাদেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আর বর্তমানে চলতেছে ভারতের এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী। ভারত হলো ভেজালের কারখানা, যত ভেজালের প্রোডাক্ট ওই জায়গা থেকে আসে। বাংলাদেশে খাদ্যের মধ্যে যত ভেজাল, ফরমালিন আসে কোন জায়গা থেকে? ভারতের থেকে ফরমালিন। গাঁজা আসে ভারতের থেকে, এবা আসে ভারতের থেকে, ফেন্সিডিল আসে ভারতের থেকে, হিরোইন আসে ভারতের থেকে। কথা বলেন ঠিক না? সরিষার তেলের ভেজাল, যত খাদ্যের ভেজাল, সব ভেজাল আসে ভারতের থেকে। ভারত হলো ভেজালের ইন্ডাস্ট্রি। দুই নম্বরে ধর্মের ভেজালের কারখানাও ভারত। ধর্মের ভেজাল, বাংলাদেশে যত ভণ্ড পীর আছে সমস্ত ভণ্ড পীরের গোড়া ভারত। সারা পৃথিবী জুড়ে তবলিগের একটা সুন্দর কাজ চলতেছিল। কি সুন্দর জোর তাকবীর ছিল। জাপানের থেকে একটা তবলিগ জামাত আছে, আমেরিকা থেকে একটা তবলিগ জামাত আছে। দুই দলের যদি রাস্তায় দেখা হয়, তবলিগওয়ালারা তবলিগওয়ালাকে দেখলে চেনে। এক দল দিকে যেন কতদিন আগে থেকে মহব্বতের পরিচিত ভাই, গলা জড়াই ধরে মুআনাকা করতো, একে অপরকে মেহমানদারি করতো। কথা বলেন ঠিক না? এই আন্তর্জাতিক তবলিগের ভিতরে ভেজাল সৃষ্টি করে দুইবার করছে, তাও ভারতের থেকে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী ভারতের পণ্য, নবীয়তি দাবি করেছে। যদি কেউ নবী তাকে নবী হিসেবে মেনে নেন, তবে শিরিক মা রাসূল হবে। আর আল্লাহর সাথে শিরিক ইহুদিরা করে ডাইরেক্ট শিরিক, নাসারারা করে ডাইরেক্ট শিরিক। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুল ইবনুল্লাহ, ইহুদিরা বলে আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন। এক নম্বরে আসল আল্লাহ, দুই নম্বরে আল্লাহর স্ত্রী উযাইর আলাইহিস সালামের মা। একটু বলবেন না আলহামদুলিল্লাহ? উযাইর আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে, উযাইর আলাইহিস সালামের মা আল্লাহর স্ত্রী। কথাটা বলা যায় আপনাদের মধ্যে হিট হয় না, একটু ভালো করে বোঝেন। ইহুদিরা বলে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন কইরা গর্ভধারণ করাই দিয়েছে, সেই গর্ভের সন্তানের নাম উযাইর। আর নাসারারা খ্রিস্টানরা কয় আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন, একজন আসল আল্লাহ, আর একজন আল্লাহর স্ত্রী মারিয়াম, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহু আকবার, জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা এই আকীদায় বিশ্বাসী না, আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ। একটু বলবেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ একক, আল্লাহুস সামাদ। আমার আল্লাহ ওয়াহদাহু, আমার আল্লাহ কারো কাছে ঠেকা না। তোমরা যাদের পূজা পাঠ করো তারা তোমাদের কাছেই ঠেকা। কথা বলেন? সারা বছর এক বছর চলে যাওয়ার পরে তোমার মাবুদের গায়ে রং উঠে যায়। বিদেশের থেকে দেশের থেকে মিষ্টি দিয়ে তোমার মাবুদের গায়ে রং দেয়া লাগে। বছর শেষ হতে না হতে তোমার মাবুদের আত্মাও দুর্বল হয়ে যায়। পিছনে পাশ একটা ঢুকইতে তিন পাশে মাছ বাজায় ঠেকায় রাখা লাগে। আমার আল্লাহ জীবনে কোনোদিন দুর্বল হয় না। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ রং আছে, রং ওঠে না। সিবগাতুল্লাহি আমার আহসান মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রং আছে, এর রং কোনোদিন ওঠেও না, এর রং দিয়েও দেওয়া লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না। এই জায়গা আমরা সব মুসলমান পিওর আছি। আমরা এক আল্লাহর বিশ্বাসী, তিন আল্লাহর বিশ্বাসী না। পাঁচ
মাশাআল্লাহ আপনার এক নম্বর সেলাই সুন্দর হয়ে গেছে। এক নম্বর ইঁদুরের প্রথম ইঁদুরটারে বাইরে দিয়েছেন। দুই নম্বর হলো শিরিক মাল্লার সাথে শিরিক সিফাত। এই শিরিক মাল্লার ভিতরে তিনটে ক্লাস। এক নম্বরে আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা, যেটা এই বুদ্ধসারারা করে, এটা আমরা করি না। দুই নম্বর হলো শিরিক সিফাত, আল্লাহর গুণের সাথে কেউরে শরীক করা। আল্লাহর গুণের সাথে আল্লাহ যত গুণ আছে গুণগুলো একমাত্র আল্লাহরই জন্য প্রযোজ্য। দুনিয়ার কোনো মখলুকের মধ্যে ওই গুণ আনা সম্ভব না। সব আদবগুলো কমপক্ষে মুস্তাহাব, কমপক্ষে মুস্তাহাব। আর মুস্তাহাব এটা ইবাদত, মুস্তাহাব আমল। আল্লাহু আকবার। আমরা আমল করি, মুস্তাহাব করি, সুন্নাত করি, ওয়াজিব করি, ফরজ করি, বিভিন্ন ভাবে আমল করি। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ইশরাক, তাওয়াবিন, সালাত, তাহাজ্জুদ, মসজিদ, মাদ্রাসা, তাবলীগ, চরমনাই, দান, খয়রাত, যত নেক আমল করি, এই নেক আমলকে রাখার একটা জায়গা আছে, নেক আমলকে রাখার একটা পাত্র আছে। এই নেক আমল রাখার যে পাত্র, ওই পাত্রের নাম আমল নামা। পাত্রের নাম কি? একটু কষ্ট করি, পাত্রের নাম কি? আমল নামা। ধান রাখেন বস্তায়, গম রাখেন বস্তায়, চাউল রাখেন বস্তায়, এই সমস্ত মাল রাখতে যে পাত্র, তার নাম বস্তা, ঠিক না? আমার আপনার আখিরাতের আমল, আখিরাতের মালের নাম হলো নেকি। নেকি রাখার একটা বস্তা আছে, এই বস্তার নাম আমল নামা। বস্তার নাম কি? দুনিয়ার যত মাল আছে, এই মাল রাখতে যে বস্তা, এই বস্তা কোম্পানি থেকে তৈরি হয়। বস্তা বানায় কিভাবে? দোপাট্টা একটা কাপড় হোক বা সালার চটক, এই দোপাট্টাটা তিন পাশে সেলাই দিতে হয়। লম্বা বডিতে দুই পাশে দুইটা সেলাই, আর নিচে তলায় একটা সেলাই। বস্তা বানাইতে তিন পাশে সেলাই, আর এক মুখ খালি রাখতে হয়, খোলা রাখতে হয়। ওই খোলার মধ্যে ঢুকে তারপরে সেই মুখ বাঁধতে হয়। এই না বস্তা? আল্লাহ, কোম্পানি থেকে আপনি বস্তা কিনে নিয়ে আসছেন, বস্তা কোম্পানিতে যখন বানায়, তখন বানানোর ভিতরে সেলাই হয়, সেলাই হয়, দুই একটা বস্তা অ্যাক্সিডেন্টলি তলার সেলাই বাদ পড়ে যায়। এরকম হতে পারে কিনা? পলিথিন কেনেন, সব পলিথিনের কি তলা ঠিক থাকে? দুই একটা তলা লিক থাকে না, সেলাই হয় নাই, স্টিপ হয় নাই, টাইট হয় নাই, এরকম থেকে যায়। তা আপনি বস্তা কিনে নিয়েছেন 50টা, উঠোনে ধান আছে, বস্তা ভরবেন, দিন ভরে ধান সুন্দর করে শুকোই টুকোই, সন্ধ্যা পরে বা ঈশার নামাজের পরে নিয়ে করছেন, দুই বাপেটায় ধান গুলো বস্তায় ভরবেন। তো গাড়ি বাইরে বস্তা কিনে নিয়ে আসছেন, প্রথম যে বস্তাটা ধরছেন, দুর্ভাগ্যবশত ওই বস্তার তলায় সেলাই নেই। অন্ধকারে ছেলেরে বলছেন তুই বস্তার মুখ ধর, আর বাপে আপনি বস্তায় জামা ভরে ধান ডালতেছেন। 50 পর ধান 50টা বস্তায় ভরবেন, 50 বস্তায় প্রথম বস্তা ধরছে ছেলে, আর আপনি ধান ঢালতেই তালে আছেন, ঢালতেই তালে আছেন, পুরো 50 পর এক বস্তা নদী ঢালছেন, তবুও বস্তা ভরে না। মাইল খাইছে কোথায়? বস্তার তলায় সেলাই নেই। আমার এই গল্প আর উদাহরণটা সুরতে মাসালা খেয়াল করবেন না। বস্তার দুই পাশে সেলাই আছে, বস্তার মুখ খোলা আছে, বস্তার তলায় যদি সেলাই না থাকে, সারা রাত ধরে বস্তার মধ্যে ধান, গম আর সরিষা যাই ঢুকান, কোনদিনও বস্তা ভরা যাবে না। কথা বলেন? এবার বস্তার ভিতরে যদি মাল জমা করতে হয়, তাহলে বস্তার তলায় সেলাই দিতে হবে। প্রাথমিক একটা সেলাই দিলে বস্তার ভিতরে মাল থাকবে, তবে এক সেলাইতে বস্তার তলাটা ঝুঁকি থেকে যায়, একটা সেলাই কেটে ওঠার সম্ভাবনা থাকে। সবচেয়ে সুন্দর হয় যদি দুইটা সেলাই দেয়, তার চেয়ে ভালো হবে যদি আরেকটা 3 নম্বর সেলাই দেয়, 4 নম্বর আরেকটা সেলাই যদি দিয়ে দেয়, একে একে বস্তার তলায় 1 2 3 4টা সেলাই যদি দেয়, সাইডের সাইড সেলাই কেটে যেতে পারে, বস্তার অন্য জায়গা মাইল খাইতে পারে, বস্তার তলায় নিয়ে কোনো টেনশন থাকে না। ঠিক না? এবার বস্তার তলায় 1 2 3 4টে সেলাই দিয়া বস্তারে মাটির উপরে রাইখা, আজকে বস্তা ভরে রাখছেন, এক বস্তা ধান দিয়ে বস্তা ভরা মাটির উপর রেখে দিয়েছেন, আগামীকাল এসে দেখেন বস্তার অর্ধেক হয়ে গেছে। আপনি সন্দেহ করছেন বহু গুণের বস্তাকে অর্ধেক দাম বিক্রি করছে চুরি করিয়া। বউরে বলতেছেন কি ব্যাপার, ভরা বস্তা অর্ধেক হয়ে গেল কিভাবে? তুমি কি এর থেকে চুরি করে বিক্রি করছো? বউ কয় আজে বাজে কথা বলবেন না,
আমি হুজুরদের কাছ থেকে শুনছি স্বামীর সংসারের মান খেয়ানত করলে বরকত থাকে না। আমি সদস্যদের বেশতে যাওয়ার মধ্যে বলছি স্বামীর সংসারের মান খেয়ানত করা যায় না। এগুলো নিষেধ, আমি সেই থেকে আমল করি। আল্লাহর কাছে নবীকে চিনাই। বস্তার তলা থেকে খবর না নিয়া আবার বাটি যেটু খালি হয়েছিল আজকে সেটুকু হইয়া আবার বস্তার মধ্যে রাখছেন। আগামীকাল এসে দেখেন বস্তা আবারও 3 ভাগের 1 ভাগ খালি। ঘটনা কি বুঝতে পারেন না? এবার বস্তার উপরে টান দিয়ে উঁচু করছেন, দেখি বস্তার তলায় সেলাই আছে কিনা। সেলাই দিকেই তো আমি মাল রাখলাম। বস্তার তলায় সেলাই দিয়েছিলেন, সেলাই ঠিকই আছে, কিন্তু বস্তার তলায় 3টে ইঁদুর লেগে গেছে। একটা বিলে ইঁদুর, আর একটা কুয়ার ভিতরে থাকে মাঠে ইঁদুর, আর একটা ঘরের সিবা চাপার মধ্যে থাকে খেতা কামড়ের মধ্যে ছোট ইঁদুর। আমাকে ওই দিকে সোজা ইঁদুর কি পায়, সোজা ইঁদুর। 3টে ইঁদুরই বস্তার তলায় যে ফুটো করে আন্ডা কিরম দিয়ে বাংকার কিছু মাছ ঘুরি বেড়াইছে তলে। সারা জীবন পরে এই ইঁদুর গুলো যদি তলায় থাকে তাহলে যত সুন্দর বস্তা হোক না কেন, আপনি ধান আজকে রাখবেন, কালকে কিছু না কিছু খালি হয়ে যাবে। বস্তা ভরে ভরতে পারবেন না, বস্তা খালি হতেই থাকবে। কথা বলি ঠিক কি ঠিক না? আল্লাহর এক হুজুর বসে হুজুরি কথা বলা, উদয়পুর ফেরিঘাটের উনার কাছ থেকে শুনেছিলাম। সে সময় ছেলেবেলায় শুনছি, শুধু শুনছি আর মুখস্থ হয়ে গেছে, বুঝি নাই ঘটনা। এখন দেখি যে জায়গা মতো নিয়ে গেছে। উনি বলতেন আইবে রাধার গপে আউল মুশকুন, আইবে রাধার গপে আউল মুশকুন, পাতা জাদার কিসে গন্ধম নস্তুন, পাতা জাদার কিসে গন্ধম নস্তুন। ও ভাই বস্তার তলা থেকে আগে ইঁদুর মাইরা সাফ করো, তারপরে বস্তার তলার সেলাইটা ঠিক করে দে, তারপরে মাল ঢুকাও, তাহলেই বস্তা ভরবে, নইলে কোনোদিন বস্তা ভরতে পারবে না। দুনিয়ার বস্তা যেমন তলায় সেলাই দেওয়া লাগে আর তলের থেকে নিচে থেকে ইঁদুর মেরে সাফ করা লাগে, আপনার নেক আমলের একটা বস্তা আছে, ওই বস্তার তলায় সেলাই না দিয়ে সারা জীবন ধরে যত মাল বস্তার মধ্যে ঢুকাবেন, নেক আমল ঢুকাবেন, অবশেষে আপনার খালি হাত বস্তার মধ্যে কিছু থাকবে না। এজন্য আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যত নেক আমল করবে, যত নেক আমল করবে, এই নেক আমল তার আমলনামার বস্তার মধ্যে থাকতে হলে ওয়া মুমিন, তার ঈমান হওয়া লাগে, ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হওয়া ছাড়া সারা জীবনে যত নেক আমল করো তোমার আমলনামার বস্তার মধ্যে দাঁড়াবে না। ঈমানের সেলাই দিয়া আমলনামার বস্তার তলায় সেলাই করা লাগে। ঈমানের সেলাই 4টে সেলাই হবে। 1 নম্বর সেলাই, 2 নম্বর সেলাই, 3 নম্বর সেলাই, 4 নম্বর সেলাই। এক সেলাই দিয়ে বস্তা তৈরি হয়ে যায়। পরপর যদি এক 4টে সেলাই দিয়ে বস্তার তলা শতভাগ ঝুঁকি মুক্ত হয়ে যাবে, নিরাপদ হবে। 1 নম্বর সেলাই ঈমানের বস্তার, আমলনামার বস্তার 1 নম্বর সেলাই। সকলে জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অজস্র আমরা নেক আমল করি, শুধু নামাজ রোজার নাম নেক আমল না, বহু নেক আমল আছে। সত্য কথা বলা নেক আমল, ওয়াদা ঠিক রাখা নেক আমল, দান খয়রাত করা নেক আমল, পরোপকারকে বলা হয় মানুষের সেবাকে নেক আমল, বাড়ি পোড়া বাড়ির ঘর বাড়ি বানায় দেয়া নেক আমল, এমন করে গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো নেক আমল, ওয়াদা ঠিক রাখা নেক আমল। এই নেক আমলগুলো শুধু আমরা মুসলমানরা করি তা না, বহু হিন্দু ভদ্রলোক আছে জীবনও কোনোদিন ওয়াদা খেলাপ করে না। কথা বলেন আছে না নাই? এটা একটা নেক আমল। সত্য কথা বলে, কোনোদিন মিথ্যা কথা বলে না, এটা একটা নেক আমল। সিটারি বাটপারি করে না, মুসলমানদের দিকে এটা একটা নেক আমল করে। হাজার হাজার গরিব মিসকিনের দিবসায় কাঙ্গাল দুঃখী বিধবাদেরকে সাহায্য সহানুভূতি করে। সারা দুনিয়ার সবচাইতে সাহায্য করার দিক দিয়ে 1 নম্বরে আছে খ্রিস্টানরা। 1 নম্বরে খ্রিস্টানরা, পশ্চিমারা। দেখেন যে কোনো জায়গায় কেউ বিপদে পড়লে তারা সাফাই পড়ে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তারা সাহায্য করে। এই সব নেক আমল, কিন্তু এই সমস্ত নেক আমল তাদের আমলনামার বস্তার মধ্যে দাঁড়ায় না। না দাঁড়ানোর কারণ হলো তাদের বস্তার তলায় সেলাই দেয় না। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যতক্ষণ পর্যন্ত না পড়বে, সারা জীবনে যত নেক আমল করবে, একটা নেক আমলও বস্তার মধ্যে থাকে না। 2 নম্বর সেলাই কলেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর দরকার নাই। আমার নবী আল্লাহ পাকের বান্দা ও রাসূল। কথা বলি ঠিক কি না? 2 নম্বর সেলাই হয়ে গেছে। 3 নম্বর সেলাই ঈমানে মুজমাল। খেয়াল করি ঈমানে মুজমাল সারা জীবনে পড়ছেন, একবার পড়ছেন, পড়লে হয়তো অনেকে তরজমা জানেন না। আজকে আমার সাথে একবার পড়ে নেবেন, 3 নম্বর সেলাই বস্তার তলায় হয়ে যাবে। সাথে সাথে তরজমা বলবো, বিশ্বাস করে নেবেন। আমানতু বিল্লাহি। উলামায়ে কেরামরা বলতে বলছি না, পড়লে হয়তো দোষ কি, নেকি তো হবেই হবে। আমরা সকলে জবানে পড়ে নেই আমানতু বিল্লাহি কামা হুয়া ফি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করি আল্লাহকে। হে মুসলমান সাক্ষী দেন, আল্লাহ আছে না নাই? আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে স্বীকার করি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। আল্লাহ কেমন? কামা হুয়া। গণেশের তো 10খানা হাত আছে, আল্লাহর কয়খানা হাত আছে? আল্লাহর কত বড় মাথা, আল্লাহর পা কত বড়, আল্লাহর পেট কত বড়, আল্লাহর মুখ কান কত বড়, আল্লাহর বডি ফিগার কেমন, তাই এগুলো আমার জানা দরকার নাই। কামা হুয়া, আমার আল্লাহ যেমন তেমনই। বলেন আল্লাহ যেমন তেমনই, আমার দেখা দরকার নাই। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ আসমান জমিন করা বিশাল একটা নূর আর একটা পাওয়ার। কামা হুয়া বি আসমাইহি, আল্লাহর অনেক নাম আছে, সব নামের সাথে আল্লাহকে বিশ্বাস করি। ওয়া সিফাতিহি, আল্লাহর অসংখ্য গুণ আছে, এই গুণগুলো আমরা স্বীকার করি, বিশ্বাস করি। লাস্টে বলছে কি? ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ পাকের দেওয়া সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম। ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি, তার সমস্ত আদেশগুলো গ্রহণ করলাম। ওয়া আরকানিহি, আদেশ আর নিষেধ সব মানিয়া লইলাম। আদেশগুলো করব আর নিষেধগুলো করব না। কথা বলেন, আদেশগুলো করব, একটু আমার সাথে বলেন, আদেশগুলো করব, নিষেধগুলো ছাড়বো। ওয়াদা করছি কার কাছে? আল্লাহর কাছে। অথচ এই কলেমা পড়ার পরে আদেশগুলো করি না আর নিষেধগুলো ছাড়ি না। আল্লাহ নবী বলেন আয়াতুল মুনাফিকের সালাসা, মুনাফিকের আলামত 3টা। মুনাফিকের আলামত 3টে। ইজা হাদাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে কথার ফাঁকে ফাঁকে মিথ্যা কথা বলে। ওয়া ইজা ওয়াদা আকলাফা, আর ওয়াদা করলে মুনাফিক খিলাফ করে। ওয়া ইজা তুমিনা খান, মুনাফিকের কাছে আমানত রাখলে খেয়ানত করে। মুনাফিক আমানতের ঠিক রাখে না। অন্য হাদিসে আছে ওয়া ইজা তাকাল্লামা ফাজারা, আর মুনাফিক কথায় কথায় অকথ্য ভাষায় গালাগালি কাটাকাটি করে। 5 নম্বর আরেকটা আছে মুনাফিকের আরেকটা আলামত বলেন, মুনাফিক মসজিদে যায় সবাই পিছে, আর মসজিদ থেকে বের হয়ে যায় সবাই আগে। এদিকে মুসল্লি নাই, বহুত আছে, সব জায়গা আছে, বলার দরকার নাই। যা বলবো বলে বলছে সেইটা বলি। ওয়াইদা ওয়াদা আকলাবা, ওয়াদা করলে খিলাফ করে, তার নাম মুনাফিক। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার মানুষের সাথে ওয়াদা করে খিলাফ করলে মুনাফিক। আর ঈমানের মুজমাল কালেমার মাধ্যমে ওয়াদা করছে কার কাছে? তো ধরে বলেন কার কাছে? কি বলে ওয়াদা করছে? কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ তোমার সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম, আদেশগুলো ছাড়বো না। নামাজের আদেশ ওয়াদা করেছি, নামাজ ছাড়বো না। রোজার ওয়াদা করেছি, ছাড়বো না। হজের ওয়াদা করেছি, ছাড়বো না। যাকাতের ওয়াদা করেছি, ছাড়বো না। ফরজের ওয়াদা করেছি, ছাড়বো না। ওয়াজিবের ওয়াদা করেছি, ছাড়বো না। সুন্নতের ওয়াদা করেছি, ছাড়বো না। হারাম কাজ করবো না, সুদে কারবার করবো না, ঘুষ খাবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, লুচ্ছামি করবো না, অকথ্য ভাষায় গালাগালি করবো না, পরের হক মেরে খাবো না, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এগুলো মেরে খাবো না, দুনিয়ার যত অন্যায় আছে একটাও করবো না। এই ওয়াদাগুলো করেছি, কিন্তু সম্পূর্ণ খেলাপ করি। আল্লাহ পাকের সাথে ওয়াদা খেলাপ করি, কিন্তু এই কলেমা দিয়ে আমার বস্তার 3 নম্বর সেলাই। 4 নম্বর সেলাই ইমানে মুফাসসাল, সবার জীবনে একবার পড়া ফরজ। যারা পড়ছেন তো পড়ছেন, না পড়লে একবার পড়ে নিতে হবে। বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি এই 7টা কথার পর বিশ্বাস রাখি, একটা
নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে বিশ্বাস করি। এ ভাই ফেরেশতা আছে না নাই? জিবরাইলকে বিশ্বাস করি, মিকাইলকে বিশ্বাস করি, ইসরাফিল আলাইহিস সালামকে বিশ্বাস করি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুই কাঁধে ফেরেশতা বসে লেখে। এই ফেরেশতা আছে না নাই? আমি আপনি দেখি আর না দেখি ফেরেশতা আছে। আল্লাহ পাক বলেছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকরা তাদের বসে লেখে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তুমি যত গোপনে যত সংগোপনে যেখানে বসে যা করো না কেন, মুখ থেকে যে কথা বলো না কেন, এ যুবক রাতের বেলা কম্বলের নিচে শুয়ে শুয়ে কার সাথে প্রেম গল্প করো, এই যে ফেরেশতারা শোনে কি শোনে না? এ কথা বলেন, শোনে কি শোনে না? অবশ্যই শোনে। আল্লাহ দেখে কি দেখে না? জবান দিয়ে কোনো কথা বের করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে ফেলে এবং সেটা অডিও ভিডিও করে ফেলে। এই ফেরেশতা অসংখ্য আমি বিশ্বাস করি। অকুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সত্য, একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত আসমানি কিতাব এসেছিল সব আসমানি কিতাব সত্য। কিন্তু কিয়ামত পর্যন্ত এখন জামানায় চলবে অন্য কোন কিতাব না, আল কোরআন। একমাত্র কোরআনের সংবিধান চলবে। কোরআনের সংবিধান ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোন কিতাব চলবে? আমার সাথে একটু বলি, কোরআন শরীফ কয় পারা? কয় সূরা? 114টা সূরা। আয়াতের সংখ্যার মধ্যে মতভেদ থাকলেও দুই প্রকার, 6666 অথবা 6236 আয়াত সংখ্যা যাই আছে। কোরআন শরীফ এর চাইতে পারবেও না, কমবেও না। হুজুর বলেছেন, পরপর দুই হুজুর বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন শরীফের একটা আয়াত আজ থেকে 1500 বছর আগে যেমন চলতো এখনো সেরকম চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। একটা আয়াত কোনো কালেও অপ্রযোজ্য বলে ঘোষণা হবে না। নবী পাক বলেন, মা আমানা বিল কুরআনে মান ইসতাআল্লা মাআরিমাহু, যে ব্যক্তি কোরআনের একটা হারামকে হালাল মনে করে অথবা একটা হালালকে হারাম মনে করে, একটা হারামকে মানতে না পারে, পুরো 30 পারা কোরআন শরীফ পড়েও বিশ্বাস করে আমল করে, শুধু একটা মাত্র হারামের কাছে ওই জায়গা নরম কাটে, ওই জায়গা যে বলে এই যে সম্ভব না, শুধু যদি বলে একটা হারামকে মানা সম্ভব না, তাহলে ধরে নেওয়া হবে লোকটা গোটা কোরআন শরীফ মানে না। আর কোরআন শরীফকে না মানলে ওই লোকটা মুমিন না, কাফের। অথচ কিয়ামত পর্যন্ত চলবে আল কোরআন, তোমরা চলবে না, ইঞ্জিল চলবে না। কথা আমি কেন বলছি? আমার দিকটা কান। আমাদের গোপালগঞ্জে 1/3 ভাগের এক ভাগ গোটা হিন্দু। এমন এমন এলাকা গোপালগঞ্জে আছে যে জায়গায় হিন্দুরা মুসলমান কি জিনিস আজও দেখে নাই। মাঝে মাঝে হিন্দু এলাকার বুড়ো বুড়ো মহিলা, বুড়ি বুড়ি মহিলারা কয়, একটা মুসলমান ধরে নিয়ে যাবে, দেখবো মুসলমান কিরকম। ওরা মনে করে মুসলমান এই মানুষ ছাড়া আলাদা কিছু। এমন হিন্দু এলাকা, ওই এলাকায় খ্রিস্টানদের দুইটা, ওই এলাকায় খ্রিস্টান পাদ্রীরা যাইয়া হাজার হাজার হিন্দুদেরকে খ্রিস্টান বানাই ফেলতেছে। হিন্দুদের কোনো পক্ষ নাই, আফসোস নাই। হিন্দু থেকে খ্রিস্টান ধর্মান্তরিত করছে, সে জায়গা কোনো অভিযোগ নাই। কিন্তু কোন জায়গা যদি একজন হিন্দু মুসলমান হয়ে যায়, সেই হিন্দুরা সব দিয়ে জোট করে ওই মুসলমানদের বিপক্ষে মামলা করে। কথা বলেন ঠিক না? বহুত এরকম দেখা যায়। ওই এলাকায় মুসলমানদের ওই খ্রিস্টানদের ভিতরে ফাঁকে ফাঁকে কয়েকটা মুসলমান আছে, সে জায়গায় একটা মসজিদ আছে। কয়েকটা মসজিদের থেকে গত বছর আমার কাছে এরকম একটা জমা দিয়েছে কয়েকজন, কয়েকটা ছেলে ওই এলাকায় খ্রিস্টান মিশনারির বিপক্ষে তারা আন্দোলন করতেছে, তারা চেষ্টা চালাইতেছে তাদের বিপক্ষে। ওরা মসজিদ থেকে বই সংগ্রহ করে আমার কাছে দেখাইছে, মসজিদের মধ্যে ইনজিল শরীফ, মসজিদের মধ্যে ইনজিল, মসজিদের মধ্যে বাইবেল। ওই মসজিদের ইমাম সাহেব খ্রিস্টানরা পয়সা দিয়ে টাকা দিয়ে এমন গোলাম বানাই ফেলাইছে, মসজিদে সকালবেলা বাচ্চাদেরকে মক্তব পড়ানোর পরে ইমাম সাহেব মসজিদের মাইকে এলান করে, সকাল 9টা থেকে 1 ঘন্টা ইনজিল শরীফ পড়ে শোনানো হবে, সকাল 9টা থেকে 1 ঘন্টা বাইবেল শরীফ পড়ে শোনানো হবে। আরো খ্রিস্টানদের ছোট ছোট বই আছে, তার নামাজের অক্তের পরে পরে এগুলো তালিম করতেছে। ওলামায়ে কেরাম পর্যন্ত খ্রিস্টানের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। দোস্ত সাবধান, সুন্দর সুন্দর ভাষায় তারা লিখতেছে। কোরআন শরীফের আয়াতের ভিতরে আরো আয়াত যোগ করতেছে। আমার কাছে মোবাইলে আছে, আয়াত বানায় বানায়
তার মধ্যে ঢুকাইছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরার এগেইনস্টে আরেকটা সূরা বানাইছে। জীবনে কোনদিন কোরআন শরীফের সূরার সাথে আয়াতের সাথে কোনো মানবরচিত শব্দ মিলানো সম্ভব? বাছাই করা যাবে কি যাবে না? আরে আল্লাহু আকবার, বাছাই করা যাবে। বর্তমান বিশ্বে 2 কোটির উপরে হাফেজে কোরআন আছে, 2.5 কোটির মতো হাফেজে কোরআন আছে। আমার কোরআন শরীফের ভিতরে কোনো ভেজাল আর বিস্তার দেওয়া সম্ভব না। ওরা তৌরাতের মধ্যে ভেজাল দিয়েছে, ইনজিলের মধ্যে ভেজাল দিয়েছে, যার কারণে সব বাতিল হয়ে গেছে। একমাত্র নির্ভেজাল কিয়ামত পর্যন্ত চলবে একটা কিতাব, তার নাম ধরে বলেন কি? আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমার। আজ থেকে 1000 বছর আগে থেকে ইহুদ নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাদ্রী পণ্ডিতরা কোরআনের পিছনে কোন চেষ্টা চালাই নাই। আল্লাহর ফজলে একটা হরফ কমাইতে পারে নাই, একটা হরফ বাড়াইতে পারে না, ঠিক না? অকুতুবিহি সব কিতাব মানি তবে শেষ কিতাব কোরআন। এরপরে হলো ওয়ারসুলিহি সমস্ত নবী রাসূলকে মানি। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী সত্য ছিলেন, কোন নবীরা ধোঁকাবাজ না। তবে নবীর পাঠ আসার পরে সমস্ত নবীদের শরীয়ত পাঠ, সব নবীদের কার্যক্রম শেষ। আমার নবী থেকে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার আছে? জোরে বলেন আছে? আমার নবীর পরে আর কোন নবী লাগবে না। যদি কেউ নবীর পরে নবী দাবি করে হচ্ছে নবী না কাফের? একটু সবাই বলতে হবে ওইটা নবী না কাফের? গোলাম আহমদ কাদিয়ানী নবুয়ত দাবি করেছে, সব পর্দার মুখে জন্মে শুনবেন। আমার বড় দায়িত্ব আছে। আমাদের গোপালগঞ্জে 4-5 বছর আগে মুর্শিদপুরের একটা ছেলে গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের ছাত্র, হিন্দু ছেলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কটূক্তি করেছে। আমার নবীকে লুচ্চ বদমাইশ পর্যন্ত বলছে। বঙ্গবন্ধু কলেজের ছাত্ররা সহ্য করতে না পেরে তাকে কায়দা মতো গণধুলাই দিয়েছে। এই গণধুলার ভিতরে পুলিশ আসছে, পুলিশ এসে ধরিয়ে নিয়ে গেছে, নিয়ে এসপি স্যারের কাছে জমা দিয়েছে। এসপি স্যার বলে, তোরে সবাই যে পরিমাণ মারছে আর মারার দরকার নাই, তবে আমার একটা নৈতিক দায়িত্ব আছে, ইমানি দায়িত্ব। আমি যদি তোরে ধমকে একটা থাপ্পড়ও না দেই, কিয়ামতের ময়দানে নবী পাকের কাছে আমার জবাব দেয়া লাগবে। তুমি ছিলে পুলিশ প্রধান, তুমি কি করেছো একটু করে দেখাও নাই কেন? এসপি সাহেব তার দুই গালে দুইটা থাপ্পড় মেরে বলে, আমি আমার নবীর পক্ষ থেকে দায়িত্ব পালন করলাম। সব বক্তা বলবে কাদিয়ানী কাফের। এক কথা বারবার বলতে বলতে শুনতে বিরক্ত বোধ করতে পারেন, কিন্তু আমার একটা দায়িত্ব আছে। আমিও নবীর উম্মত, আমাকে আল্লাহ পাক নবী হিসেবে ময়দানে নামায় দিয়েছে। আমি আপনাদের সকলকে স্বীকৃতি দিতে চাই, গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের। ওরে যারা কাফের না বলবেন তারাও কাফের। জোরে বলেন তারাও। ওরে যারা কাফের না বলবে তারাও। এই ময়দানে যারা চুপ করে থাকবেন, আপনি যেমন চুপ থাকা সমর্থনের লক্ষণ মনে করতেছেন, হাজার হাজার মানুষ বলতেছে আমি না বললে কি হবে? আপনি চুপ থাকলেন মনে হয় যে আপনি গোলাম আহমদ কাদিয়ানী দলের লোক। গোলাম আহমদ কাদিয়ানী যারা কাফের না বলবে তারাও। ক্ষমতা থাকতে যারা কাফের বলে স্বীকৃতি না দেবে, তাদেরও ইমানের মধ্যে ত্রুটি আছে। কথা বলেন ঠিক না? 15 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশ থেকে, বহির্বিশ্ব থেকে মেহমান আসছে, পাকিস্তান থেকে, সৌদি আরব থেকে, ভারতের থেকে, বিভিন্ন আফগানিস্তান থেকে পর্যন্ত উলামায়ে কিরামরা আসছে। একটা দাবি নিয়ে বাংলার জমিনে কাদিয়ানীরা থাকতে পারবে, তবে এই মুসলিম জামাতের নাম নিয়ে থাকতে পারবে না। ওদের জামাতের নাম দিয়েছে আহমদী মুসলিম জামাত। আহমদী মুসলিম জামাত, ওরা কি আহমদী মুসলিম জামাত না আহমদী কাফের জামাত? আমাদের দাবি, যারা হিন্দুরা যেমন এদেশে থাকে তারা তাদের পরিচয় নিয়ে থাকে, হিন্দু পরিচয় নিয়ে থাকে, খ্রিস্টানরা দেশে থাকে, খ্রিস্টান পরিচয় নিয়ে থাকে, বুদ্ধরা বাংলাদেশে আছে, বুদ্ধ পরিচয় নিয়ে থাকে। এগুলি আমরা দেশ থেকে তাড়িয়ে দিতে বলি না। এদেশে তাদের জন্মভূমি, এখানে তাদের আইডি কার্ড আছে, এখানে তাদের পাসপোর্ট আর জন্ম নিবন্ধন আছে, কাজী দেশে থেকে তাদের তাড়িয়ে দিতে বলি না। তেমনই কাদিয়ানীরা দেশে জন্ম নিয়েছে, তাদের আইডি কার্ড ভোটার কার্ড আছে, তারা এদেশে থাকবে, তবে মুসলিম পরিচয় দিয়ে থাকতে পারবে না, ওরা কাফের পরিচয় দিয়ে থাকতে হবে। আল্লাহু আকবার। ওয়া রাসূলিহি, সব নবী রাসূল সত্য,
বিশ্বাস করি আমার ঘরে কোনো নবী আসবে না। আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, তোমাদের পিছনে কাদিয়ানীরা বেশি বেশি চালাইতেছে জাল। তোমরা বেকার আছো, পয়সা করি নাই, চাকরি বাকরি পাও না, ব্যবসা বাণিজ্য করতে পারতেছো না, মোটা মোটা অফার দেবে, তুমি কাদিয়ানীতে নাম লিস্টি করো, কাদিয়ানি লিস্টিতে নাম ভুক্ত করো, তোমার বিদেশ পাঠাই দেওয়া হবে, গ্রিন কার্ড দিয়ে লন্ডন পাঠাই দেওয়া হবে, গ্রিন কার্ড দিয়ে আমেরিকা পাঠাই দেওয়া হবে, ওই দেশে গাড়ি বাড়ি দেওয়া হবে, এই দেশে তোমার ব্যবসা বাণিজ্য দেওয়া হবে। আমাদের গোপালগঞ্জের একটা নাম তার মৌলানা শহীদুল্লাহ, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার ছাত্র। চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় আমিও পড়েছি। সুলতান নানুপুর রহমাতুল্লাহ আলাইহির সামনের ছাত্র। কাদিয়ানীদের পয়সা খাইয়া এই মৌলানা কাদিয়ানী হয়ে গেছে। এলাকায় একটা এরাকে নিয়েছিল, এরাকে কাদিয়ানীদের আস্তানা আছে, ওই জায়গা নিয়ে তারে কায়দা মতো প্রশিক্ষণ দিয়ে আবার বাংলাদেশে পাঠিয়েছে। এখন বাংলাদেশে আছে। গোপালগঞ্জের বড় বড় মাথা কয়েকশো মেধার দেশে পয়সাকে কিনে ফেলাইছে। চেয়ারম্যানকে নির্বাচন করার টাকা দেয়, উপজেলা চেয়ারম্যানকে নির্বাচনের টাকা দেয়, মেম্বারকে টাকা দেয়, মাতুব্বারদেরকে টাকা খাওয়াইয়া বসায় রাখছে। মাতুব্বার তো মাতুব্বারি করে পেটের ধান্দায়, আল্লাহ আল্লাহ রসুলের ধান্দায় করে না। কথা বলেন ঠিক না? পয়সা পাইলে তারা সব দুর্বল হয়ে যায়। সাথে হাজার উদ্দেশ্য সামনে এসে গেলে যোগ্যতার কথা মনে থাকে না, উদ্দেশ্য সামনে এসে গেলে যোগ্যতার কথা মনে থাকে না। আমার সিনাদের যুবক ভাইরা, কাদিয়ানীদের কোনো একটা বই তোমরা পড়বা না, কাদিয়ানীদের কোনো বই পড়বা না। ও বই পড়তে গেলে ওর ভিতরে তাবিজ হইয়া যায়। আজকে দেখলাম ফেসবুকে একটা আস্তে আস্তে দেখলাম এক লোক সতর্ক করছে। আমি তারপরে শেয়ার কি করি, আমি শেয়ার দিয়ে ভালো একটা বুঝি যায়, পরে বলে যে শেয়ার করে কোন জায়গায় শেয়ার করছি, আমার খুব ভালো লাগছে। একজনে হেঁটে আসতেছে, দুইজন মোটর সাইকেল পাশে দাঁড়াইয়া মোটর সাইকেল থেকে নামিয়ে একজন ফোনে তার সাথে কথা বলতেছে, ফোনে কথা বলতে বলবে লোকেশন বুঝতেছিলেন এর কোন জায়গা যাবো, আমার বলে দিচ্ছে আমি তো দূরিতে আছি, আপনি একটু শোনেন কোন জায়গা আমার চাইতে পারে। এই বলে তার কানে ফোন ধরাইতেছে, কানে ফোন ধরাই দিন, উনি শুনে শুনিয়ে আধা মিনিট চলছে, শুনিয়ে শুনিয়ে এরপরে ফোন নেন, ফোন না হাতে দেওয়ার পরে এখন সব হয়ে গেছে। এই যার সে ফোন ধরাইছে এবং সেকেন্ডে এসে সিট আছে, সে এবার সুস্থ মানুষ পড়িও যায়নি, বলছে আপনার পকেটে কি আছে, যে টাকা আছে 5,000 টাকা 500 টাকা দিয়ে ওই পকেটে কি আছে, একটা মোবাইল আছে, ওই পকেটে কি আছে মানি ব্যাগ, এই 3 প্রকার বের করে দিয়েছে, 3 প্রকার বের করে দিয়েছে, দেওয়ার পরে ইন্ডিয়া দিয়ে সেই এটা হলো সিস্টেম। এরকম ওই লোকটাই বারবার বলতেছে এই সিস্টেমে আপনাকে রাস্তাঘাটে অতর্কিত ফোন ধরাই দিয়ে এই ফোনের মাধ্যমে আপনাকে হ্যাক করে ফেলবে, ফোনের মাধ্যমে হ্যাক করে আপনি সুস্থ মানুষ একই চলে বাড়িও যেতে পারে, কম কেন হবে না, এর ভাগে আপনার পকেটে সব দিয়ে যাবে। এই কাদিয়ানীদের বই ওই ক্লাসের মোবাইলের মতো অতদিকেও যদি একবার পড়াইতে পারে আপনার হ্যাক বানাই ফেলবে, আপনার ইমানের পকেট বাইরে নিয়ে যাবে, মোবাইল দিয়ে যাবে, মানি ব্যাগ দিয়ে যাবে, সব কিছু কেড়ে দিয়ে যাবে, ইমান শেষ করে ফেলবে। সাবধান যুবকরা, একবার করে সংশোধনে নিয়ে বই দেখবা না, দেখিয়ে বলি কি আছে ভুলগুলো ধরে দেবো, এই উদ্দেশ্য দেখার দরকার নাই। পড়ার মতো বই দুনিয়ায় অভাব নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। 5 নম্বর হলো সেলাই, 5 নম্বর হলো দুনিয়ার দিনের শেষ দিন। আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, শুক্রবার, হঠাৎ করে একদিন মুহররমের 10 তারিখে একটা শুক্রবার আসবে, ওই শুক্রবারের পরে দুনিয়ায় কোনোদিন শনিবার আসবে না। এইটা হলো দুনিয়ার দিনের শেষ দিন, সেই দিন দুনিয়াটা ধ্বংস হবে। বিশ্বাস আছে না নাই? 6 নম্বর হলো কদর। তকদিরের উপর বিশ্বাস রাখি, কদর খাইনি কি ওয়াসাতে কি বিরাল্লাহি তাআলা, ভালো মন্দ ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসে, যার কপালে যা আছে উপরে থেকেই লেখা আছে। সামনে নির্বাচনে কারা নির্বাচিত হয়ে সংসদে যাবে আল্লাহর পক্ষে উপরে লেখা আছে না নাই? একটু বলেন আছে না নাই? কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, সব ওখানে লেখা হয়ে গেছে। নির্বাচনের আগ পর্যন্ত আমরা শুধু যার যার কাছে লাফালাফি ফালাফালি করবো, তবে তকদিরকে বিশ্বাস করতে হবে, তকদির আল্লাহর হাতে। 7 নম্বরে বলবো আছে বাদাল মাউত, মরার পরে আবার উঠতে
উঠতে হবে, হবে কি হবে না? ও যুবক, মরার পরে আবার উঠতে হবে। আরে দুনিয়ায় মরার পরে যদি আর উঠতে না হইতো, তাহলে আমিও নিজেও আমাকে ইচ্ছা মতো পরিচালনা করতাম, তোমাদের তো বাধা দিতাম না, এ ব্যাপারে কোনো ওয়াজি করতাম না। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো, এই বড় দুনিয়ায় যা খুশি তাই করো, আনন্দ করতে যা ভালো লাগে করো, কারণ মরা পর্যন্ত শেষ, মাটির তলে চলে গেলে আর কি ঝামেলা আছে। কিন্তু মুশকিল হলো মাটির তলে যাওয়া পর্যন্ত শেষ না। আল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমারে বানাইছি, মাটির মধ্যে আবার তোমাকে এনেই ছাড়বো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের মাঠে আবার এই মাটি থেকে উঠাবেন কে? যে চারটে সেলাই দিয়া এবার আমল নামার বস্তার তলায় সেলাই হয়ে গেছে, এবার তার মধ্যে যা রাখবেন তাই ঢুকবে, যা রাখবেন তাই থাকবে, আর পিছন দিয়ে বের হওয়ার ভয় নাই। কিন্তু মুশকিল হলো তিনটে ইঁদুর লাগিয়ে আছে পিছনে, প্রত্যেকের আমল নামার বস্তার নিচে তিনটে ইঁদুর লাগতে পারে। এক নম্বর ইঁদুরের নাম হলো শিরিক। এক নম্বর ইঁদুরের নাম, আপনি বলবেন না কোন ভাগে শিরিক হয়ে যাচ্ছে। এক নম্বর ইঁদুরের নাম শিরিক, দুই নম্বর ইঁদুরের নাম কুফর, তিন নম্বর ইঁদুরের নাম বিদআত। কয়টা ইঁদুর বলছি? এক নম্বর ইঁদুরের নাম শিরিক। সর্বপ্রথম এই শিরিক কোন প্রকার? এক নম্বরে শিরিক মা আল্লাহ, দুই নম্বরে শিরিক মা রাসূল। আল্লাহর সাথে শরীক করাও শিরিক, রাসূলের সাথে শরীক করাও শিরিক। আল্লাহর সাথে শরীক করলে যেমন মুশরিক হয়ে যায়, নবী পাকের সাথে কেউ নবী হিসেবে শরীক করলে মুশরিক হয়ে যায়। নবী পাকের জীবন দশায় আসওয়াদ আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব, সুতাইহা, কুলাইহা এরা নবুয়তি দাবি করেছিল, সাহাবায়ে কিরাম তাদেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আর বর্তমানে চলতেছে ভারতের এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী। ভারত হলো ভেজালের কারখানা, যত ভেজালের প্রোডাক্ট ওই জায়গা থেকে আসে। বাংলাদেশে খাদ্যের মধ্যে যত ভেজাল, ফরমালিন আসে কোন জায়গা থেকে? ভারতের থেকে ফরমালিন। গাঁজা আসে ভারতের থেকে, এবা আসে ভারতের থেকে, ফেন্সিডিল আসে ভারতের থেকে, হিরোইন আসে ভারতের থেকে। কথা বলেন ঠিক না? সরিষার তেলের ভেজাল, যত খাদ্যের ভেজাল, সব ভেজাল আসে ভারতের থেকে। ভারত হলো ভেজালের ইন্ডাস্ট্রি। দুই নম্বরে ধর্মের ভেজালের কারখানাও ভারত, ধর্মের ভেজাল। বাংলাদেশে যত ভণ্ড পীর আছে, সমস্ত ভণ্ড পীরের গোড়া ভারত। সারা পৃথিবী জুড়ে তবলিগের একটা সুন্দর কাজ চলতেছিল, কি সুন্দর জোর তাকবীর ছিল। জাপানের থেকে একটা তবলিগ জামাত আছে, আমেরিকা থেকে একটা তবলিগ জামাত আছে। দুই দলের যদি রাস্তায় দেখা হয়, তবলিগওয়ালারা তবলিগওয়ালাকে দেখলে চেনে, এক দল দিকে যেন কতদিন আগে থেকে মহব্বতের পরিচিত ভাই, গলা জড়াই ধরে মুআনাকা করতো, একে অপরকে মেহমানদারি করতো। কথা বলেন ঠিক না? এই আন্তর্জাতিক তবলিগের ভিতরে ভেজাল সৃষ্টি করে দুইবার করছে, তাও ভারতের থেকে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী ভারতের পণ্য, নবীয়তি দাবি করেছে। যদি কেউ নবী তাকে নবী হিসেবে মেনে নেন, তবে শিরিক মা রাসূল হবে। আর আল্লাহর সাথে শিরিক, ইহুদিরা করে ডাইরেক্ট শিরিক, নাসারারা করে ডাইরেক্ট শিরিক। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুল ইবনুল্লাহ, ইহুদিরা বলে আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন। এক নম্বরে আসল আল্লাহ, দুই নম্বরে আল্লাহর স্ত্রী উযাইর আলাইহিস সালামের মা। একটু বলবেন না আলহামদুলিল্লাহ? উযাইর আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে, উযাইর আলাইহিস সালামের মা আল্লাহর স্ত্রী। কথাটা বলাতে আপনাদের মধ্যে হিট হয় না, একটু ভালো করে বোঝেন। ইহুদিরা বলে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন কইরা গর্ভ ধারণ করায় দিয়েছে, সেই গর্ভের সন্তানের নাম উযাইর। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারা খ্রিস্টানরা কয় আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন, একজন আসল আল্লাহ, আরেকজন আল্লাহর স্ত্রী মারিয়াম, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহু আকবার, জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা এই আকীদায় বিশ্বাসী না, আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ। একটু বলবেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ এত একক, আল্লাহুস সামাদ। আমার আল্লাহ ওয়া মুকাফিকি
আমার আল্লাহ কারো কাছে ঠেকা না, তোমরা যাদের পূজা পাঠ করো তারা তোমাদের কাছেই ঠেকা। কথা বলেন? সারা বছর এক বছর চলে যাওয়ার পরে তোমার মাহবুবের গায়ে রং উঠে যায়, বিদেশের থেকে দেশের থেকে মিষ্টি দিয়ে দিয়ে তোমার মাহবুবের গায়ে রং দেয়া লাগে, বছর শেষ হতে না হতে তোমার মাহবুবের আত্মাও দুর্বল হয়ে যায়, পিছনে পাশ একটা ঢুকইতে তিন পাইতে মাছ বাজায় ঠেকায় রাখা লাগে। আমার আল্লাহ জীবনে কোনোদিন দুর্বল হয় না। আল্লাহ আমার আল্লাহ রং আছে, রং ওঠে না। সিবগাতুল্লাহি আমার আহসান মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রং আছে, এর রং কোনোদিন ওঠেও না, এর রং দিয়েও দেওয়া লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না। এই জায়গা আমরা সব মুসলমান পিওর আছি, আমরা এক আল্লাহয় বিশ্বাসী, তিন আল্লাহয় বিশ্বাসী না। মাশাআল্লাহ, আপনার এক নম্বর সিলাই সুন্দর হয়ে গেছে। এক নম্বর ইঁদুরের প্রথম ইঁদুরটারে বাইরে দিয়েছেন। দুই নম্বর হলো শিরিক মাল্লার সাথে শিরিক মাস সিফাত। এই শিরিক মাল্লার ভিতরে তিনটে ক্লাস। এক নম্বরে আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা, যেটা এই বুদ্ধসারারা করে, এটা আমরা করি না। দুই নম্বর হলো শিরিক মাস সিফাত, আল্লাহর গুণের সাথে কেউরে শরীক করা। আল্লাহর গুণের সাথে আল্লাহ যত গুণ আছে, গুণগুলো একমাত্র আল্লাহরই জন্য প্রযোজ্য। দুনিয়ার কোনো মখলুকের মধ্যে ওই গুণ আনা সম্ভব না। আল্লাহ সর্ব অবস্থায় সব জায়গায় একই টাইমে দেখার ক্ষমতা কে রাখে? একে বলে নাজির, একে বলে নাজির। আর একই টাইমে সব জায়গায় উপস্থিত থাকার ক্ষমতা কার? একে বলে হাজির। আমাদের দেশে বিশেষ করে আমাদের ফরিদপুর সহ পূর্ব দিকপান সিলেট চট্টগ্রাম পর্যন্ত এখনো বহুত আছে একটা দল, তারা বিশ্বাস করে আমরা যখন মিলাদ করি, দুরূদ শরীফ পড়ি, আমার নবী এই মিলাদটা দেখে আর ওই মিলাদে এসে হাজির হয়ে যায়। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। হাজির একমাত্র আল্লাহ, নাজিরও একমাত্র আল্লাহ। ভাই আমার পিসাব দেখতে পারে তোমার সিনার মধ্যে কি হালাত, তোমার মনের কি অবস্থা, এটা পিসাব জানতে পারে। আলিমুন বিযাতি সুদূর, অন্তরের খবর জানতে ওয়ালা একমাত্র কে? আমরা অনেক সময় এই সহিহ আকীদা যারা আছি, যারা দাবি করে এগুলো আমরা বলবো না, সহিহ আকীদায় যারা আছে আমাদের পিসাবও সহিহ, কিন্তু মুরিদরা নিজেরা পিসাবে ভালোবাসতে বাসতে কতক্ষণ দিয়ে শেখায়। হয় আগের বার এতদিন পিসা হুজুর এই তারিখে মাহফিল করছে, এবার 2 দিন আগায় গেছে। কি জন্য জানো? হুজুর টের পাইছে এবার 2 দিন পরে মারা যাবে, যদি 2 দিন আগায় গেছে। মরাতে থাকে না পরে একমাত্র কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। আলিমুন বিযাতি সুদূর, বিশ্বাসের সাথে যে ভদ্রতার সাথে নম্রতার সাথে দাঁড়াইও, তুমি পড়িয়ে করে বিশ্বাসের সামনে গেছে, আমার হুজুর কিন্তু টের পায়। এই কথা বলার সাথে সাথে লোকটা যতবার হজ করুক আর উমরা করুক, সারা জীবন করে নামাজ পড়ুক আর কোরআন পড়ুক, লোকটা মুশরিক। অন্তরের খবর জাননেওয়ালা একমাত্র আল্লাহ। ছেলেগুলো চাকরি না করলে মারা যাইতাম, আরে এই না করে মারা যাইতাম, ওই না করে মারা যাইতাম। আর হুজুররা শুধু লম্বা লম্বা ওয়াজ করে আমাকে পকেটের থেকে লুটে লুটে নেয়। হুজুররা তো একটা টাকাও দেয় না। বাংলাদেশে যদি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিক্ষা না থাকতো, তাহলে আমরা এতদিন ভাইসে চলে যাইতাম। এই কথা বলার সাথে সাথে আপনি নিজেকে দিতে আল্লাহ পাকের সাথে এইগুলোর আপনি শরীক করে ফেলাইছেন। এর নাম হলো শিরিক বিসিফাত। এই শিরিক বিসিফাতের থেকে বাঁচতে হবে। 1 নম্বর ইন্দুরের মাজারে ইন্দুর। 2 নম্বর 3 নম্বর হলো শিরিক বিল ইবাদত। ইবাদত করব কার জন্য? জয় বলেন কার? নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, ফরজ আদায় করি আল্লাহর জন্য, ওয়াজিব করি আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, মাদ্রাসা করি আল্লাহর জন্য, তিলাওয়াত করি আল্লাহর জন্য, তাবলীগে যাই আল্লাহর জন্য, পীরের দরবারে যাই আল্লাহর জন্য, জিকির করি আল্লাহর জন্য। কথা বলেন কার জন্য? ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যখনই যেকোনো ইবাদত করবেন একমাত্র ইখলাসের সাথে আল্লাহরই জন্য করবেন। ইবাদতের ভিতরে যদি মানুষের কাছে প্রশংসা হয়, এর নাম হলো শিরিক ইবাদত, এর নাম শিরিক। নামাজ পড়ে খুব সুন্দর করে আল্লাহ পাগড়ি বাঁধছে, আনসিনে দেখান, তসবিহ পালন করে, তসবিহ আদায় করে, বিভিন্ন সময় তসবিহ আদায়, জিকির সম্পর্কে কোরআন শরীফে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা।
আল্লাহর জিকির করো বেশি বেশি, সকাল সন্ধ্যা, তার মানে 24 ঘন্টা। 24 ঘন্টা জিকির করতে যদি মালা হাতে রাখা লাগে, এই মালা হাতে জিকির করা লাগে, তাহলে অন্যান্য কাজ কাম কি করা সম্ভব? কোন কাজ করা সম্ভব না, এক হাতে তার কাজ করা যায় না। আর এই মালা এই তসবিহ যদি হাতে রাখতে হয়, তাহলে অন্য কাজ করবো কিভাবে? কাজী এখানে তসবিহ করে মালা কোনো প্রশ্ন না, আমার মুখে আর আমার অন্তরে আল্লাহর জিকির স্মরণ রাখতে হবে। এই রাস্তায় যে হাজার এইভাবে গুলোতে তসবিহ করে, তার মানে বুঝতে আমি খুব তসবিহ করি। আমি মাঝে মাঝে বলি, তোরে কোনো বক্তাও দেখি ওয়াজের স্টেজে হাতে তসবিহ রাখে, কোন বক্তা ওয়াজের সময় হাতে তসবিহ, কি দরকার? এই সময় তসবিহ দিয়ে কি করা যায়? যে কথাগুলো বলতেছি গুনিয়ে রাখতে হবে, এটা কি সম্ভব? তার মানে বুঝুন আমি সবগুলো তসবিহ করি, উপযোগ্য বিশ্বাস। তসবিহ পড়ার জন্য আমাকে এক চাঁদদার বসে গল্প করে, চাও খায়, আবার দেখে তারা গতি তালে আছে। চাও খাও, গল্প করো, কথাও কামারে বুঝি পড়েছে, ওই কলম জ্বালিয়ে গেছে, কলম জ্বালিয়ে গেছে, যে মালা চৌকি চালেছে। জিকির হবে কার জন্য? তবলিগি কি বলে হালকা জিকির, আমাদের লাগে হালকা জিকির। মাঝে মাঝে যাইয়ে চার দোকানে বসে, চার দোকান তো মিনি সংসদ ভবন, সবকিছু রাখতে বড় মাদ্রাসা তাও বললে চার দোকান, সংসদ ভবন তাও চার দোকান, তারপর ইউনিয়ন কাউন্সিল তাও চার দোকান, ওই জায়গায় বসে যা তো করে এই অনুযায়ী দেশ চলে। তো চার দোকানে বসে পায়, তুমি মজলিসে জিকির যাও, হালকা জিকির যাও। হ্যাঁ আমি যাইলে তুমি যাও, আমি যাইলে মাইক করে ছবি করেছে জিকির, এটা কিরা করে? তুমি সেই জোরে জিকির করো মানুষকে দেখানোর জন্য, চড় যাও। আমি প্রত্যেক বছর ভালো বুঝে যাই, যাই, আপনি ভালো বুঝে যান, আপনি চড় পড়ে যান, এটা আপনার লাভ। এ জায়গা বলার দরকার, এ জায়গা বলেন আপনি গল্প দেওয়ার জন্য, আপনি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। তবলিগি গেছো, 3 চিল্লা দিছো, মা বাৎসরিক চিল্লা দাও, আমি রিসার্চ চিল্লা মিস করি না, আপনি জান আপনার লাভ। এ জায়গা বলার দরকার। বিভিন্ন মাহফিলে যে দেখি এসে যে আরেকটা চেয়ার, একটা চেয়ার, এই চেয়ারে দেখি কেউ নাই, গোলামাই চেয়ার আসছে যে বসতে জায়গা পাচ্ছে না, অথচ ওই চেয়ারটা খালি। এই চেয়ারটা খালি কেন বসেন, অথবা চেয়ার সরাই তো, তারপরে যে ও চেয়ারে বসাও যাবে না, সরানো যাবে না। চেয়ারে কি ঘাটতে আটকে কেন সরানো যাবে? বললো সভাপতি চেয়ার, তো সভাপতিকে ডাকতেন বসুন, কয়টা সভাপতি অভিমান আছে। সভাপতি বসবে না, অভিমান করছে। কেন অভিমান করছে? সভাপতির নাম আমরা পোস্টারে লিখছি, কিন্তু উনি এবার বস করে আসছে, এই শুরুতে আল হাজ লেখা হয়, উনি হাজিতে আল লাগাইছে, হাজিতে আল লাগাইছে, সে আল আমরা কাগজে লিখি নেই। এই রাগে ওনার প্রেস্টিজ ডাউন হয়ে গেছে, রাগ করে চলে গেছে, স্টেজে বসে গেছে। তাহলে তুমি কি হজ করছো আল্লাহকে খুশি করার জন্য না আল্লাহ লেখানোর জন্য? মানুষের কাছ থেকে আল্লাহ আদায় করার জন্য? কথা বলেন। এটার নাম হলো শিরকুল ইবাদত। যে কোনো ইবাদত জিজ্ঞেস করছে, আপনি তো আগে মসজিদে আসতেন, এখন তো নিয়মিত মসজিদে আসেন, তো কি করবো? বাড়ি মহিলাকে জ্বালায় পার কায় দেখায়, এই জন্য মসজিদে এসে। তাহলে মসজিদে এসে নামাজ পড়তেছে, এই নামাজটাকে আল্লাহর জন্য না মহিলাদের জন্য? এর নাম শিরকুল ইবাদত। আপনি মসজিদে, আপনি তাকে দাঁড়িয়ে রাখতেন, এত সুন্দর লম্বা দাঁড়িয়ে রাখছেন, ভাই এই বয়সে দাঁড়িয়ে না রাখলে মানসিক কি পায়, এই জন্যই দাঁড়িয়ে রাখছে। দাঁড়িয়ে কার জন্য না, আল্লাহর জন্য না, রসুলের জন্য না। এর নাম শিরকুল ইবাদত, এর নাম শিরকুল ইবাদত। আমি বক্তা ওয়াজ করতেছি, ওয়াজের পরে কান খাড়া রাখি, দেখি প্রতিক্রিয়া কি আসে, প্রশংসা আসে না বদনাম আসে না? হুজুর আগের বার কত সুন্দর আসতো, এইবার যদি আমি সুন্দর সুন্দর বাপ হুজুর আসছে না, তাড়াতাড়ি সেদিন তার চেষ্টা হল, প্রশংসা হচ্ছে না, যে থাকা যাচ্ছে না। আর যদি প্রশংসায় সামনের পরে সেটা হুজুর ফাটাফাটি ওয়াজ হয়েছে, যে টান দেশে তোমার বলছে সিঁড়ি নিয়ে গেছে, হুজুর এবার কয় তাই গলা ভাঙা নারী দেখি, গলা বসে গেছে নারী দেখাইছে। একজনে জিজ্ঞেস করে, বলতে তোকে আজকে হেভি সুন্দর লাগতেছে, চেহারাটা খুব ভালো লাগতেছে, ভাই তাই 3 দিন গোসল নিয়ে 3 দিন গোসল নিয়ে পরে এই চেহারা গোসল নিয়ে বলতো গলাটা ভাঙা ভিতরে কাম দিতে পারে, যা কাম দিচ্ছে তাতে তোর করেছে ছিঁড়ে দিয়ে গেছে। এই যে গল্পগুলো, এই সব ওয়াজ করে, ওয়াজের ভাগে ভাগে সুন্দর একটা গজল গায়, সুন্দর একটা গজল গায়ে আকৃষ্ট করে, এগুলো সবগুলো রিয়া, এগুলো সব সম্পূর্ণ শিরকুল ইবাদত।
আমার বয়ান, আমি আমার কাজের কথা বলবো, আমার জন্য সুনজর করে। এটা ব্র্যান্ডের বয়ান চলতেছে, একটা ব্র্যান্ডের হয়, সিদ্দিকী ব্র্যান্ড, আইয়ুবী ব্র্যান্ড, আনসারী ব্র্যান্ড, চরমুনাই ব্র্যান্ড, তবলিগী ব্র্যান্ড, একজন একটা ব্র্যান্ড ধরছে। এই ব্র্যান্ড ধরতে যে বহু বক্তারা দেখি নিজের কথাগুলো মধ্যে প্রয়োজন সাপেক্ষে জরুরি কথাগুলো বোঝানোর চেষ্টা করলে আমার সব থাকুক আর না থাকুক কথাগুলো বোঝানোর দরকার। কথা বলে এই দুর্গাপুর করতে যা চাল্লা বেলা করে শুরু করেছে কিছুক্ষণ পরে যে তার বাড়ি ওঠে না। কাউ 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 আছে না, কাউ কাউ যে পাখি ওরা কি খাঁচায় বসে, কাউ কাউ বলে নাকি ময়ূর বসে বসে, গুগু বসে, তারপরে বিয়ে পাখি বসে, ময়না পাখি বসে, শালিকও বসে, কাউ কেউ বসে না। আর কাউ ওরা দেখলে খুব গভীরভাবে তাকায় থাকে। কাউ লক্ষ্য করছে যে ময়ূরের সবাই খুব দেখতেছে, ময়ূরের এখন সবাই দেখে প্রথম দিকে গোল হয়ে দেখতেছে। তো ময়ূরে দেখে সবাই খুব আনন্দ পাচ্ছে। এখন কাকে খুব হিংসা হয়েছে যে তার ময়ূরও পাখি, আমিও পাখি, ওরে সবাই দেখে, আমারে সবাই দেখে না। কি কারণে ময়ূরকে এত ভালোবাসে? কারণ ময়ূরের দুনিয়া গুণ, একটা হলো তার পেখমটা বড় সুন্দর, আর একটা হলো তার নাচা, তার আঁকাটা বড় সুন্দর। পেখম তো আল্লাহ তার রতনের কালা রঙের মতো বাবা নাচি পারবো না, ওটা তো হবে না। কমপক্ষে আঁকাটা দেখি শিখতে পারি নাকি ময়ূরের মতো। এই কাউয়ের ময়ূরের হাঁটা শিখতে যাইয়া 6-8 মাস পর্যন্ত চেষ্টা করছে, ওরতে বেড়ে ওইদিকে ময়ূরের হাঁটা শিখতে পারি নাকি, যে ময়ূরের হাঁটাও শিখতে পারি নাই, পরে নিজের হাঁটাও ভুলে গেছে, সেটা আয়ু বলা হয়। সবাই হাতে সাংঘাতিক পাল দিয়ে কাউবয় হাতে করে দিতেছে, সুরা মজাই বলা হয়। কিছুক্ষণ পর্যন্ত এক গ্রামে বাস করে, কিছুক্ষণ পরে দেশে গ্রামটা ঘুরে এরপরে আয়ু বলা হবে না। এগুলো সব রিয়া, এগুলো সব রিয়া। মুয়াজ্জিন সাহেব আযান বুঝা, মুয়াজ্জিন সাহেব আযান দেবে, আযানের ভিতরে আপনার ইখলাস থাকতে হবে। হযরত বিলালের আযানের ভিতরে সুর ছিল না, অথচ সেই আযানে বাইতুল মামুরে ফেরেশতারা নামাজ পড়ে। কথা না? আর আযান দিতে যাই ওই সময় কাঁদতে 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 ভুলিয়ে যে কারে টানতেছে। আমাকে সাথে হয়েছে মসজিদে আযান দিতে যে হাইয়ালার পালারে টানতেছে, পরে খালি করে ভুলে গেছে কারে টানতেছে। হাইয়ালাল ফালাহু আকবার, এই আওয়াজ আওয়াজ যদি কারে টানতেছে তা ভুলে গেছে আল্লাহু আকবার। ইমাম সাহেব কিরাত করবে, ইমাম সাহেব নামাজের মাঝে কিরাত করবে, আপনাকে সময় বুঝতে হবে। এই মাহফিলের বড় মাহফিলের নামাজ, বড় মাহফিলের নামাজ, এটাও কেন মুক্তাজে হাল। আমরা মুক্তাজার মানি পড়ি, মুক্তাজারের মানির ভিতরে একটা মাসাল আছে, মুক্তাজে হাল, অর্থাৎ ইসলামকে পাত্র বেঁধে আমল করা, পরিবেশ বুঝে আমল করা। একদিকে মসজিদ বিশাল ময়দান, নামাজ হচ্ছে, এই মাহফিলের নামাজগুলো, বড় জামাতের নামাজগুলো কিরাত মুক্তাজার করা। অল্প কিছু মানুষকে যারা ইসলাম তত্ত্ব মুসল্লি এ জায়গা মসজিদের বিশাল সাউন্ড বক্স ব্যবহার করার কি দরকার? 4-5 মানুষের জন্য আমার সাউন্ড বক্স লাগে না, এখানে সাউন্ড বক্স আছে, সাউন্ড বক্স ব্যবহার করে এখানে আপনার শব্দের ইসলাম শব্দ বেহুদার মানুষের ঢোকা হবে। এখানে আপনার রিয়া আছে, সাউন্ড বক্সে পড়লে কণ্ঠটা মানুষ শুনে নেয়। ইমাম সাহেব কিরাত পড়ার সময় আপনি সেই পরিমাণ সাউন্ডে মুসল্লিদের কান শুনতে পারবেন, অতটুকু কিরাত করা, ওর সাইডে জোরে করা, এটা আমরা সীমালঙ্ঘন। এর ভিতরে আমরা শিরকের ইবাদতের সামিল। কিরাত নামাজের ভিতরে যত হরফ বেশি পড়া যাবে কিরাতের ভিতরে তত বেশি হুজুর বলে মান করা হাফাজ কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন পড়বে একটা অক্ষর পড়ে আল্লাহ তাআলা তাকে 10টা লিখে দান করে। বলেন না সুবহানাল্লাহ। এখন কিরাত নামাজের ভিতরে একটা কিরাতে টাইম নিয়ে এত বড় লম্বা করে বানান যায়, আর অল্প টাইমের ভিতরে অনেকখানি কিরাত পড়া যায়। আপনি চিন্তা করেন ইমাম সাহেব যত অল্প টাইমে বেশি খানি কিরাত পড়া যায়, যত হরফ বেশি হয় মুসল্লিও লিখবে কিংবা আপনিও লিখতে পারেন। কিন্তু আপনি সুর বাজাতে যাইয়া ছোট্ট কিরাতে খুব লম্বা করে দিতেছেন, ভালো করে শুরুতে পড়লে আলাদা একটা ফজিলত আছে, কিন্তু হরফের সংখ্যা বাড়লে যে ফজিলত, সে ফজিলত হবে। কিরাতের সাইজটা কেমন হতে হবে কমপক্ষে আমি বুঝি আর কি।